This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পদ হারিয়ে অভিমানী ময়নাগুড়ি পুরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী। দল আমার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিল, মন্তব্য অনন্ত দেবের। ময়নাগুড়ি পুরসভার নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ সংক্রান্ত বৈঠকে গড় হাজির ছিলেন তিনি। সম্প্রতি তৃণমূল পরিচালিত জলপাইগুড়ির 3টি পুরসভায় ব্যাপক রদবদল হয়। ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় অনন্ত দেবকে। তাকে ফোন করে পদত্যাগ করতে নির্দেশ দেন জেলা সভাপতি মহুয়া গোপ। চেয়ারম্যান পদ ছাড়াও 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ থেকেও সরে দাঁড়ান অনন্ত দেব। গতকাল ময়নাগুড়ি পুরসভার নতুন বোর্ড গঠন নিয়ে বোর্ড মিটিং করা হয়। পুরসভার চেয়ারম্যান হিসেবে মনোজ রায় এবং ভাইস চেয়ারম্যান পদে সোমেশ সান্যালকে নাম প্রস্তাব করা হলে পাশ হয়। আগামী শুক্রবার ময়নাগুড়ি রবিতীর্থ ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান। আমি তো চেয়ারম্যান পদের সঙ্গে কাউন্সিলর পদেও রেজিগনেশন দিয়েছিলাম, সেই কারণেই যাইনি। এখন এসডিও সাহেবের কাছে জানবো, জানার পরে সিদ্ধান্ত নেব। বললাম ওরা শুক্রবার একটা অনুষ্ঠান করবে, সেই অনুষ্ঠানের ব্যাপারে আমি কিছু জানি না। কেন আপনাকে জানায়নি? না, এখনও কিছু জানি না। আর জানালে কি যাবেন? সেটা পার্টি লেভেলে অনুষ্ঠান যদি হয় যাব। আর পুরসভার অনুষ্ঠান হবে? পুরসভার অনুষ্ঠান হলে নাও। বোর্ড মিটিংয়ে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের নাম প্রস্তাব এবং তা সিলমোহর দেওয়া হলো। ওটা আমরা আলোচনা করেছি। অনন্তদেব অধিকারী নতুন বিল্ডিং যখন আছে, আমরা সমস্ত কাউন্সিলর অনন্তদেব অধিকারী বা দাদার পাশে আছি। নিশ্চয়ই উনি নতুন বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর করুক, সেটা আমিও চাই। তৃণমূল কোনো ভদ্র শিক্ষিত মানুষের দল নয় যে সেখানে থেকে আপনি সম্মান পাবেন এটা আশা করেন। তিনি হয়তো কালীঘাটে দাবি মতো তোলাবাজি করে অর্থ সংগ্রহ করে দিতে পারেননি, তাই তার চেয়ারম্যানটি তাকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন কাউকে চেয়ারম্যান করা হয়েছে, সে হয়তো তার চেয়ে বেশি অর্থ জোগাড় করে তোলাবাজি করে দেবে। তাই সেখানে থেকে আপনি সম্মান আশা না করে মানুষের জন্য কাজ করুন। খুব দুঃখজনক, তিনি একজন বয়স্ক মানুষ, তাকে না ওরকমভাবে ফোনে জানানো হয়েছে যে তার চেয়ারম্যানশিপটা কালকের থেকে নাই। আর এটা সবাই বলে যে তৃণমূলে কোনো পদের কোনো গ্যারান্টি নাই। রাত্রিবেলা ঘুমাবেন একটা পদ নিয়ে, সকালবেলা ঘুম থেকে উঠবেন দেখবেন তৃণমূলের পদটা নাই। তো উনি এখন ঘোষণা করেছেন, কিন্তু সবচেয়ে যেটা সিরিয়াস বিষয় আমি মনে করি যে উনি ওনার সম্মানের স্বার্থে উনি চেয়ারম্যান পদ থেকে যেমন ইস্তফা দিয়েছেন তেমন কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিয়েছেন। পার্লামেন্টারি ডেমোক্রেসির একটা নিয়ম আছে, কেউ যদি কোনো পদ থেকে ইস্তফা দেন তার সেই ইস্তফাটা গ্রহণ করা উচিত। কিন্তু সেই ইস্তফাটা গ্রহণ না করে একটা নাটক করছেন। সদর মহকুমা শাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এগরায় তৃণমূলে কি একটাই নায়ক? পুরপ্রধান স্বপন নায়কের হাবভাব তো তেমনই। দল বলছে সরে যাও, কিন্তু পদত্যাগ দূরের কথা, স্বপন রীতিমতো মিটিং ডেকে বসেছেন। অনাস্থা আনবো করেও তৃণমূল নেতৃত্বে সব হজম করতে হচ্ছে। পুরসভায় যে কান ঘেঁষে তৃণমূলের গরিষ্ঠতা, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি, সেই অঙ্কে কি স্বপন অন্য স্বপ্ন দেখছেন? জোড়া ফুলের কাছে তাই বাগড়ার নাম এগরা। অনুরোধ করেছি দলের নির্দেশ মানার জন্যে। সিনিয়র লিডার, আশা করছি তিনি দলের নির্দেশ মেনে নিয়ে পদত্যাগ করবেন। চেয়ারম্যানকে পদ ছাড়তে 2 দিন সময় দিয়েছিল তৃণমূল, তারপর অনেকগুলো 48 ঘন্টা পেরিয়েছে। এগরার পুরো প্রধান স্বপন নায়ক আছেন নিজের মতো। ইস্তফা দূরের কথা, নিয়মিত পুরসভায় আসছেন বর্ষিয়ার নেতা, অনুগামীদের নিয়ে ঘুঁটি সাজাচ্ছেন। 20 নভেম্বর উন্নয়ন বৈঠক ডেকে বুঝিয়ে দিয়েছেন গদি সহজে ছাড়বেন না। এগরা পৌরসভার চেয়ারম্যান কিন্তু এখনও দলের সেই নির্দেশ কার্যত অমান্য করে চেয়ারে রয়েছেন। অবদ্ধ চেয়ারম্যানকে নিয়ে এখন উভয় সংকটে তৃণমূল। তাকে সরাতে অনাস্থা ডাকতে গিয়েও 10 বার ভাবতে হচ্ছে দলকে। তার কারণ এগরায় তৃণমূলে মার্কশিট। 2022-এ পুরো ভোটে এগরার 14টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জেতে 7টিতে, বিজেপি পায় 5টি ওয়ার্ড, 1টি করে কংগ্রেস ও নির্দল কাউন্সিলরের সমর্থনে বোর্ড গড়ে তৃণমূল। এগরা পুরসভায় তৃণমূল ক্ষমতায় থাকলেও ঠিক পিছনেই রয়েছে বিজেপি। তৃণমূলের অনাস্থায় যদি স্বপন নায়ককে বিজেপি সমর্থন করে আর নির্দল কাউন্সিলরকেও স্বপন জুটিয়ে ফেললে তৃণমূলের তো আম ছালা দুই যাবে। সেটা বুঝে কি গরজালেও বর্ষাতে পারছে না তৃণমূল? দলের অনুগত সৈনিক হলে, দলীয় কর্মী হলে নিশ্চিত উনি পদত্যাগ দিতেন। প্রমাণ করতে চাইছেন যে দলের ঊর্ধ্বে ব্যক্তি। নিশ্চিতভাবে একথা মনে করার কোনো কারণ নেই।
দল উপযুক্ত ব্যবস্থা নিশ্চিতভাবে গ্রহণ করবে। বিজেপি আগামী দিনে বলবে বিজেপি ওই পুরসভা কি করবে, এটা তো বিজেপি কি স্ট্র্যাটেজি নিচ্ছে, বিজেপির ভেতরের কি পরিকল্পনা আছে সেটা আগামী দিনে মানুষ বুঝবে। তৃণমূলের জেলা নেতাদের কার্যত উপেক্ষা করে শপথ চ্যালেঞ্জ ছুটছেন। মমতা ব্যানার্জি আমাকে চিঠি লিখে চেয়ারম্যান করেছিল, মমতা ব্যানার্জি যদি লিখে তাহলে করবো, নাহলে করবো। 21 বিধানসভা ভোটে এগরায় তৃণমূল জিতলেও 14 ওয়ার্ডের পুরসভায় 1700 ভোটে পিছিয়ে পড়ে। 1 বছর পর পুরো ভোটে অবশ্য তৃণমূল এগরায় জেতে। পুরো এলাকায় তারা লিড পায় 700-র বেশি ভোটে। তবে গত লোকসভা নির্বাচনের নিরিখে এগরা পুরো এলাকায় তৃণমূল 4200 ভোটে পিছিয়ে। বারবার এগরা শহরে পিছিয়ে পড়া চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল, কিন্তু সেই স্বপ্ন তো এখন জোড়া ফুলের কাছে দুঃস্বপ্নের মতো। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।